Hello everyone, assalamu alaikum. This is me, Mr. Jahan Antara, and welcome back to another new video. So guys, আজকে হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরে আমাদের day 1 and আজকে কি করে সবকিছু দেখাবো তোমাদেরকে এই vlog-এ। So last vlog-টা I hope তোমাদের ভালো লাগছে যে আমি অ্যাপার্টমেন্ট ট্যুরটা দিয়েছিলাম। So এখন হচ্ছে আমরা যাব ঘুরতে। And mainly আজকে হচ্ছে আমাদের ফ্রি ডে, ওরকম কোনো কিছু প্ল্যান নেই। আর এদিকে হচ্ছে না কি পাগল হয়ে গেছিলাম এটা খুঁজতে ভাই। কোথায় পাইছে এটা? ওয়াশরুমে। ওয়াশরুমে কিভাবে গেলাম? আমার তো মাথায় কাজ করতেছে না। ওয়াশরুমে এই যে চুল সেট করার সময় নিয়ে গেছিলাম, পরে ভুলে এখানে রেখে আসছি। তো যাই হোক গাইস, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব আজকে কুয়ালালামপুর এক্সপ্লোর করার জন্য। আমরা তো এর আগে আজকে প্যাভিলিয়নে যাব। প্যাভিলিয়ন আমাদের প্যাভিলিয়ন আরো অনেকগুলো শপিং মলই আছে এখানে, অনেক সুন্দর আর অনেক ব্র্যান্ডেড চলো আমরা অলরেডি কিন্তু অনেক লেট হয়ে গেছে, দেখো এখন 7টা বাজে। আর এদিকে আজকে হচ্ছে আমাদের তো আগে এক্সপেরিয়েন্স আছে এখানে ঘুরে, বাট আমার আজকে ফার্স্ট টাইম। তোমার আমার সেকেন্ড টাইম। ইতিহাস সানজিদার হচ্ছে আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে এখানে মালয়েশিয়ার শপিং মল বা এরিয়াগুলো ঘুরে দেখা, কারণ আমরা কালকে রাত্রে আসছি তো কোনো কিছুই করতে পারিনি। তো গাইজ এই যে এইদিকে ইতি রেডি হয়ে গেছে। ইতি আজকে সাদা পরছে একদম ফুল, আর আমি হচ্ছে আজকে ব্ল্যাক আর হোয়াইট পরছি। তো ইতি এক্সাইটেড আজকে মালয়েশিয়া ঘুরে দেখার জন্য? মলে যাওয়ার জন্য এক্সাইটেড। মলে যাওয়ার জন্য, কারণ ইতির আর আমার মলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। শপিং করব সাফরা থেকে। আমরা নিচে চলে আসলাম আর এখন পাশে চলে যাব হচ্ছে কিছু খাওয়ার জন্য, কারণ না করছি আজকে ব্রেকফাস্ট, না করছি আজকে লাঞ্চ, মানে কোনো কিছু খাইনি এই পর্যন্ত। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ব্রাঞ্চ সব একসাথে করতে যাচ্ছি আজকে। আমি তো ভরপুর খাবো, খাওয়া দাওয়া করে তারপর আবার ভরা পেট নিয়ে যে কিভাবে হাঁটবো আমি এটা নিয়ে অনেক টেনশনে আছি। খাবার খেতে আসলাম এন্ড ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এখানে ওরা তিনজনই নিচে চিকেন আর আমরা নিচে এখানে দুজন বার্গার আর এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আর গাইস প্লিজ আমার এই ফিঙ্গারটা একটু ইগনোর করেন, আমি কাজ করতে যে আর কি খুলে গেছে। কি কাজ করতে যে এটা কি বলবো, শ্যাম্পু করতে যে খুলে গেছে, তো এই জন্যই এখন কিছু করার নেই, আমি আবার ঠিক করে ফেলবো। যেহেতু এটা আমার বার্থডে নেলস করছিলাম, দুইটা ব্যাপ নিয়ে আসছি। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা আইসক্রিম নিয়ে নিছি। আমি নিছি চকলেট ফ্লেভার আর ওরা নিছে হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। দেখে রাখিবও খাচ্ছে, জাস্ট অনলি ঋতু খাচ্ছে না। এই ঘুরতে ঘুরতে শপিং মলে চলে আসছে আর এদিকে এত এত ব্র্যান্ড দেখে এখন শুধু আমার ঢুকতে মন চাইতেছে। ব্র্যান্ডের দোকান থেকে কিছু না কিনলেও দেখতেও ভালো লাগে, কারণ এই দোকানগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন দেখি ঘুরতেছি কই যাই। তারপরে আছে সামনে আরো অনেক কিছু আছে। আমার একটা ব্যাগ কিনতে হবে ইমার্জেন্সি, যদি কোনো ব্যাগ ভালো লাগে তাহলে ব্যাগ নিয়ে নিব। যে বর্তমানে আমি ঋতুর ব্যাগটা ধার করে নিয়ে আসছি। আর এবার মানে কি বলবো, এত তাড়াহুড়ো আমি প্যাকিং করছি যে আমি অনেক কিছুই আনতে ভুলে গেছি, তার মধ্যে একটা ব্যাগও আনি নেই, যেটা কিনা আমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখি কি করা যায়। সানজিদা, তুই তো জীবনের ফার্স্ট টাইম মানে এত দামি দামি ব্র্যান্ডগুলো দেখতেছিস, কেমন লাগতেছে? ভালো, একটু শপিংও করব। মানে দেখছো বাইরের দেশে কত সুন্দর করে ওদের মানে শপিং এর বাইরের ডেকোরেশন। লুই ভিতন। আর এদিকে আরো অনেক অনেক ব্র্যান্ড আছে। এদিকে যে দেখেন রাকিব আর ঋতু ভিডিও করতেছে। আজকে আসতে না আসতেই দেখেন রাকিব আমাকে এলতো থেকে গিফট করছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি এলতো থেকে অ্যাক্সেসরিজ কিনছি অ্যান্ড অনেক সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ নিয়েছি। আপনাদেরকে আমি হোটেলে যেয়ে দেখাবো। আর এই তো এখন আমরা যাচ্ছি উপরে যেয়ে দেখি রাখি মেবি ফোন কভার কিনবে। আর উপরে অনেক সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজের দোকান আছে মেনলি, তো এখন ওইখানেই যাবো। গাইস আমরা হচ্ছে এখন ফোনের অ্যাক্সেসরিজের শপে আসছি আর এইখান থেকে অনেক অনেক কিছু কিনেছি, বাট আমি কেনার মতো কিছুই পাচ্ছি না। যে ইতি এখান থেকে ফ্যান নিতেছে, তারপর ঋতু এখান থেকে নিচ্ছে চার্জার, এই সুন্দর পার্পল কালার চার্জারটা নিতেছে। গাইস এইখান থেকে সবাই শপিং করছে, শুধু আমিই করছিলাম না। তো গাইস আজকে হচ্ছে আমি দুইটা শপিং করছি, কিছু অর্নামেন্টস আর তার পাশাপাশি জাস্ট একটা প্যান্ট কিনছি। তাও প্যান্টটা ঋতু কিনে দিচ্ছি আর অর্নামেন্টস গুলো আমাকে রাকিব কিনে দিচ্ছে, বাট আমি এখনো কিছুই কিনি নেই আপাতত। আজকের মতো এখানেই শপিং শেষ, শপিং মল বন্ধ হয়ে গেছে আর শপিং করার মতো আমাদের জন্য স্কোপই রাখে নাই। তো এখন হচ্ছে আমরা নিচে চলে যাবো, যে একটু ঘোরাঘুরি করবো, দেন চলে যাবো খাবার খেতে। আশেপাশে সব বন্ধ করে দিচ্ছে আর মার্কেটে টুট শব্দ করা শুরু করে দিচ্ছে যে বের হও বের হও, আর শপে থাকা যাবে না, এখানে সব বন্ধ হয়ে গেছে দেখেন আশেপাশে। আর এখন আমরা যাচ্ছি, এখন বাসায় যাবো। আসে যাবো না, এই যাবো যে কোনো চকলেটটা খেতে যাই। চলো। একটা জিনিস খুবই ভালো লাগে যে দেখেন বাইরের দেশে আসলে ওদের
মার্কেটের যে মানে ডেকোরেশনগুলা লুকিংগুলা অনেক ভালো লাগে। আমাদের দেশে কবে হবে আল্লাহ জানে। স্টিল আমাদের বাংলাদেশেও কিন্তু একটা সুন্দর শপিং মল আছে যার নাম হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আর যমুনা ফিউচার পার্কে কিন্তু আমাদের শপ আছে, শপের থেকে চাইলে কেনাকাটা করতে পারেন যমুনা ফিউচার পার্ক। আর আমার শপের অ্যাড্রেস আমি বলে দিই, যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি শপ নাম্বার 8 সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরার শপ, সব কিছু পেয়ে যাবেন। আর আমার শপের পাশেই হচ্ছে টিআরএস শপ। বের হয়েছি, প্যাভিলিয়নের বাহিরের সাইডটা অনেক বেশি সুন্দর, সবসময় ওরা এরকম একটা না একটা ইভেন্ট চলে। আর এখন হচ্ছে ওয়াইএসএল এর লিপস্টিকের এখানে একটা দেওয়া, তো আমি ভাবতেছি এখানে একটা ছবি তুলবো। দেখেন আমি এখন লিপস্টিকের ভিতরে ঢুকে একটা ছবি তুলবো। গাইস ফাইনালি বাসায় চলে আসছি, আর এসে আমরা রাতে খাবারও খেয়ে আসলাম। আর এখন হচ্ছে এই যে আজকে আমি যে ফ্লাওয়ারগুলো কিনেছি, যে ফ্লাওয়ারগুলো আমাকে রাকিব কিনে দিয়েছে মেনলি, এগুলো হচ্ছে আমরা সুন্দর একটা বাস বানাইতেছি। যেহেতু আসলে এখানে ফ্লাওয়ার বাস এরকম কিছু নাই, তো ঋতু এই যে দেখেন, তো ঋতু এখানে বোতল কেটে এটাকে ফ্লাওয়ার বাস বানাইতেছে। এখানে ঋতুর আর আমার ফুল যেগুলো আছে এগুলো সব সাজাবো, সাজা এখানে রেখে দিব, সো দ্যাট আমাদের রুমের লুকটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। আমার মনে হইতেছে আই হোপ ভালো লাগবে। তো এখানে ঋতুর যেই ফ্লাওয়ার বাসটা ছিল অলরেডি ঋতু বের করে ফেলছে, এখন হচ্ছে আমারটা থেকেও বের করব। তো গাইস ফাইনালি এখানে হচ্ছে ফ্লাওয়ার বাস বানানো ডান। এটা হচ্ছে ঋতু একটু আগে বানাইছিল, আমি বুদ্ধি দিচ্ছি যে এটার মধ্যে করি, তো দেখ আমার মনে হয় বেশি ভালো লাগবে। কস্টিউমটা খুলে নিই বানিয়েছি আর একটু পাতলু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইদিকে হচ্ছে ঋতুর ফুলগুলো আর আমার ফুলগুলো ছিল ওগুলো কাটতেছে ঋতু সাইজ মতো, দেন এখানে রাখবো। তো ফাইনালি গাইজ এই যেখানে আমরা সুন্দর করে ফ্লাওয়ার বাসটাকে রেখে দিয়েছি, কেমন লাগতেছে সেটা সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন বর্তমান আমার মনে হইতেছে ভালো লাগতেছে জিনিসটা, খুবই সুন্দর একটা কিউট জিনিস। তোমাদেরকে দেখাবো মেনলি আজকে আমি কি কি কিনছি। তো এখানে হচ্ছে এগুলো আমাকে রাকিব কিনে দিচ্ছে অ্যালডো থেকে, একটা দুইটা অ্যান্ড তিনটা। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার অ্যালডো থেকে অ্যাক্সেসরিজ নাও, এর আগে আমি কখনোই কিনি নেই। তো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, কানে দুলটা এরকম আসবে, খুবই সুন্দর, ভালো লাগছে আমার কাছে। আর মানে কোয়ালিটি প্রাইস সব কিছু মিলিয়ে মনে হয়েছে ওর্থ ইট, দ্যাটস ওয়াই এটা নেওয়া। অ্যান্ড তারপর নিয়েছি এই সুন্দর নেকপিসটা, এটাও খুবই সুন্দর। নিচে এখানে তিনটা বাটারফ্লাই, তিনটাই তো না, হ্যাঁ তিনটা বাটারফ্লাই, আর এখানে হচ্ছে খুব সুন্দর একটা পার্লেট করা আছে। পরলে আই থিঙ্ক ভালোই লাগবে, আমি কালকেই পরবো ভাবতেছি। আর তারপরে যেটা নেওয়া হয়েছে মেনলি সেটা হচ্ছে এই রিংটা। আমি এইটা নেওয়ার জন্যই মেনলি অনেক এক্সাইটেড ছিলাম। পরে ওদের ওইখানে একটা অফার ছিল যে বাই 2 get 1 ফ্রি, তো দ্যাটস ওয়াই আমি দুইটা বাই করছি, দেন আমি একটা ফ্রি পেয়ে গেছি। আমি অনেক লাকি ছিলাম। যাই হোক, তো এটা একটু খুলছে, অ্যাকচুয়ালি এটা পরে ট্রায়াল দেওয়ার কোনো অপশন ছিল না, সো দ্যাটস ওয়াই আমি ট্রায়াল দিতে পাইনি। বাট ইয়া সাইজ পারফেক্ট একদম। যাই হোক, দেন এখানে আমি একটা প্যান্ট নিয়েছি। ওনারা সবাই কিনতেছিল, বাট আমার এখানে কেনার মতো কিছুই ছিল না, কারণ এখানে সব হচ্ছে চিকন চিকন মানুষদের জন্য ড্রেস। তো পরে দেখলাম যে এই প্যান্টটা আসলে খুবই সুন্দর আর কোয়ালিটি ফুল, খুবই ভালো। ঠিক আছে, প্যান্টের কোয়ালিটিটা খুবই ভালো, দ্যাটস ওয়াই এটা নেওয়া। অ্যান্ড প্যান্টটা হচ্ছে গিয়ে আমি নিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে। অ্যান্ড এইটা আমাকে নিয়ে দিয়েছে হচ্ছে ঋতু। সো এই তো যা ভাবতেছি কালকে পরবো নেক্সট ব্লগে, মানে কালকে যেই ব্লগটা আসবে ওই ব্লগে এটার সাথে আমার একটা টপস আছে হোয়াইট কালারের, ওটা দিয়ে পরবো। শপিং ছিল আমার এই পর্যন্তই। তো ফাইনালি গাইজ এখন হচ্ছে অলমোস্ট রাত 2টা বাজে, আর এখন আমরা ঘুমাইতে হবে। সকাল 8টা বাজে এখান থেকে বের হতে হবে, মানে ঘুম থেকে উঠতে হবে সকাল 7টা বাজে। আর কালকে প্রচুর কাজ, একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব। The next day. আমাদের মালয়েশিয়া কুয়ালালামপুরের ডে 2, অ্যান্ড আজকে আমরা যাব খুবই সুন্দর একটা থিম পার্কে। সো অলরেডি আমরা এখানে সবাই রেডি হয়ে গিয়েছি, যেহেতু আজকে
থিম পার্কে যাবো, সো ওইভাবে গেট আপটা নিছি, তোমাদেরকে একটু পরে দেখাবো। কজ আমাদের ড্রাইভার অলরেডি নিচে চলে আসছে আর এসে বসেও আছে, তাই না বলো? 5 ঘন্টা ধরে। তাড়াতাড়ি চলো বের হই। তো ফাইনালি গাইজ আমরা ইয়ার্কি থাইল্যান্ডের উপরে চলে আসছি আর এখন আমরা উঠবো ক্যাবেল কারে চলে যাবে আরো উপরে। তো ক্যাবেল কারে এখানে চলে আসছি, এখন আমাদের এটাতে উঠতে হবে। ফাইনালি গাইজ ক্যাবেল কারে উঠে গেছি আর এখন আমরা চলে যাচ্ছি একবারে উপরে চলে যাব, উপরে টপে। আমার অনেক ভয় লাগে এখন ক্যাবেল কার, কারণ আমি লাস্টে একটা অ্যাক্সিডেন্ট শুনছি যেখানে আর কি একটা ফরেনার মারা গেছে একদম ক্যাবেল কার থেকে পড়ে। এটাতে না, এটা ছিল হচ্ছে লাঙ্কাওয়েতে। ফাইনালি পার্কে এসে একটা গেম খেলা হয়ে গেছে আর এর মধ্যে এই যে দেখেন ঋতু কত বড় একটা পান্ডা পাইছে। রাকিব হচ্ছে ঋতুর জন্য গেম খেলে এটা জিতছে আর এর আগেরটা হচ্ছে আমরা কিনছি নিচে থেকে। তো দুইটা পান্ডা আর ঋতুর পান্ডা, ওর পান্ডা অনেক পছন্দ তাই। হ্যাঁ, ওইটা কোথা থেকে যেন কাশ্মীর থেকে নিয়ে আসছিল। গাইজ এখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম, ওরা 4 জন হচ্ছে আজকে রাইডে উঠবে, বাট আমি উঠবো না কারণ আমার হচ্ছে মাথায় প্রেশার লাগে রাইড শিখার কিছু নাই, এখানে আমার ভালো লাগে না। আমি যেমন আমি হরর মুভি দেখতে পারি না, আমার মাথায় অনেক প্রেশার লাগে। তারপরে হচ্ছে যে এরকম অ্যাডভেঞ্চার জিনিসগুলো একটু কম করি, কজ সেম ইস্যু। গাইজ রাইড ঘুরতে ঘুরতে আমি টায়ার্ড হয়ে গেছি, কজ ওরা সব রাইডে উঠতেছে আর আমি যেহেতু বসে থাকতেছি, অ্যাকচুয়ালি বসেও না আমি দাঁড়ায় থাকতেছি, কজ আমি হচ্ছে ভিডিও শুট করে দিচ্ছিলাম। সো দ্যাটস আমার পা ব্যথা হয়ে আমার অবস্থা পুরোই খারাপ আর এর মধ্যে মাথা ব্যথাও করতেছে। সো এই জন্য রাকিব আমার জন্য এখানে একটা কফি নিয়ে আসে, এখন আমি আমার কফিটা খাবো। তো গাইজ এখন আমি একা হয়ে গেছি কারণ সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন ওরা যাবো হচ্ছে যে এই রাইডটাতে, আমি অপেক্ষা করতেছি যে আসলে কখন ওরা রাইডটা শেষ করে নামবে, দেন আমরা হয়তো এখান থেকে চলে যাব। আর আমি উপরে আসছিলাম যেহেতু দেখেন উপর থেকে ফুল পার্কটার ভিউ কত সুন্দর লাগে, মানে অনেক বেশি কালারফুল অ্যান্ড মানে অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি, একদম একটা ডিফারেন্ট ভাইবস দেয়। তো দেখো আমি এখানে একটু দাঁড়ায় আছি আর দেখতেছি যদি ওরা এর মধ্যে চলে আসে ওদের সাথে আমি হাই হ্যালো দিয়ে দিব এইখান থেকেই, বাট ওরা আসতেছেই না কত এখানে হচ্ছে অনেক বড় একটা সিরিয়াল, সো মেবি ওরা ওয়েট করতেছে দ্যাটস ওয়াই। আর এখানে আমি কয়েকটা ছবি তুললাম, আসলে ছবি তোলার মতো কেউ নাই, তো পিছনে যে লোকটা ওনাকে বলে কোনো রকম 3-4টা ছবি তুলাইছি কারণ এখানের ভিউটা আসলে অনেক সুন্দর। আমি আর রাকিব আসছিলাম শপিং মলে, আমার একটা ব্যাগ অনেক বেশি দরকার, কজ আমি এবার ট্রিপে কোনো সাইড ব্যাগ আনি নেই, মানে আমার স্মল ব্যাগ যেগুলো ওগুলোর মধ্যে একটাও আনি নেই। সো আমি এখন আসছি হচ্ছে এটার ব্র্যান্ডের নাম কি I don't know actually, আমি এটা করতে পারি না, চার্লস অ্যান্ড কিট I don't know whatever। এই ব্র্যান্ডের ব্যাগ আমার অনেকদিন যাবতীয় নেওয়ার ইচ্ছা ছিল, বাট মানে অত বেশি ভালো লাগতো না, আজকেও অত বেশি ভালো লাগে না, বাট মনে হলো যে এখান থেকে নেওয়াটাই বেটার হবে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা চয়েস করছি, এখন তোমাদেরকেও দেখাবো। তো এখানে হচ্ছে আমি এই যে এই 2টা কালার চয়েস করছি একটা ব্যাগেরই। আমার তো হোয়াইটের উপর আসলে কতটা ফ্যাসিনেশন সবাই জানো, বাট দিস কালার ইজ ডিফারেন্ট, আমার মানে আলমিরাতে আর কি এরকম নাই, সো আমি ভাবতেছি এইটাই নিয়ে নিই না। দেখো তো গাইস কোনটা বেটার লাগে, ওইটা না আনকমন কালার না, তোমার এই কালারটাই নেই, হ্যাঁ এই কালারটাই নিব আমি এবার, সো এটা নিয়ে নিচ্ছি। ফাইনালি গাইস আমার শপিং ডান আর এখন আমরা একটু নিচের দিকে আসছি, স্যামসাং এর নতুন একটা ফোন লঞ্চ হয়েছে, সেটা রাকিব দেখবে। এখনই কিনবা? আমরা এখন দেখতে যাচ্ছি যে আসলে এটা কেমন কি, কজ দুজনের কাছে স্যামসাং, ওর কাছে ফোল্ড আছে, আমার কাছে ফ্লিপ আছে, তো দেখতেছি যে আসলে এখানে নতুন কোনটা লঞ্চ। তো শপিং থেকে আমরা যাচ্ছিলাম আর এর মধ্যে হচ্ছে রাকিবের জন্য এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম, এই ম্যাঙ্গো ফ্লেভারটা। এখানে আসলে এই আইসক্রিমটা নাকি অনেক বেশি ফেমাস, বাট কখনো ট্রাই করা হয়নি, সেই জন্য নিলাম। এখন হচ্ছে ব্যাগটা আনবক্সিং করব। বাসায় এসে একটা লম্বা ঘুম দিয়েছিলাম আর মাত্র একটু আগে ঘুম থেকে উঠছি, উঠে আমরা যে 7-Eleven থেকে হচ্ছে রামেন নিয়ে আসছি, খাবো আজকে, তাই এখন হচ্ছে আমার ব্যাগটা আনবক্সিং করবো, কজ কালকে এটা আমি ইউজ করবো, দ্যাটস ওয়াই আমি এটা দেখার জন্য অনেক এক্সাইটেড। কিন্তু আমি তো দেখিয়ে নিয়ে আসছি, বাট আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমার ব্যাগটা, মানে আমার হোয়াইট ব্ল্যাক এগুলা কিনতে 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 আমার আলমারি পুরাটাই হচ্ছে এখন হোয়াইট ব্ল্যাক দিয়ে ভরা, মানে আমি হচ্ছে এরকম কালারগুলোই প্রেফার করি যেগুলো আর কি সব ড্রেসের সাথেই নেওয়া যায় বা নিলে ভালো লাগবে, মানে একটু কালারফুল বা ডিফারেন্ট ভাইবসের আমার পছন্দ না, সো দ্যাটস ওয়াই এবার এইটা নিলাম। এটাও কিন্তু অনেক সুন্দর। অলমোস্ট প্যাকিং খোলা ডান। ফাইনালি গাইস
এই হচ্ছে গিয়ে এটা আমার ব্যাগ, মানে এনাফ লং আছে যে আমি চাইলে আরও একটু শর্ট করেও নিতে পারবো। আর ভিতরে মেবি আরও একটা লং বেল্ট আছে যেটা দিয়ে আর কি সাইড ক্রস করে নেওয়া যাবে। এই যে এই তো দুইটা বেল্ট দিয়ে দিছি এটার সাথে। সো এই ছিল আমার আজকের এই ব্লগটা। আপনাদের ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। সামনে আরো অনেক কিছু কিনতে হবে, বাট কি করবো বুঝতেছি না, কিনবো না কি কিনবো না, আমি অনেক বেশি কনফিউজ। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এরকম শপিং ব্লগ পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে আপনার সাথে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।